ঝিমলি, কেমন আছো? বা অনেক অনেক ধন্যবাদ তোমাকে আসার জন্য। তুমি ভালো আছো ঝিমলি? ভালো আছি। হ্যাঁ, আজকাল তো সব ইংরেজিতে হচ্ছে না, তুমি জানো বোধহয়। হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। ভালো আছি গো ঝিমলি। হ্যাঁ, হ্যাঁ, ওই সমস্ত ইংরেজিতে হচ্ছে, কিন্তু আমার আরেকটি মোবাইল আছে, ওখানে আমি যদি কানেক্ট হয়ে যাই, ওইখানে কিন্তু সমস্ত বাংলাতে আসছে। তার জন্য অসুবিধা হয়নি আমার। হ্যাঁ, তোমার কাছে যেতে পারি না। তো একদিন গেছি, তোমার ইয়েতে পেয়েছিলাম, তোমার ওই লাইভে পেয়েছিলাম, খুব খুশি হয়েছি আমি তোমাকে পেয়ে। তোমার লাইভে যেতে পেরেছি, খুব ভালো লাগলো। তুমি ভালো আছো বলো? তোমার ভিডিওটা দেখলাম, ওই যে ডক্টর বেহুশ হয়ে যাবে, সুন্দর করে সেজেগুজে যাচ্ছিলে। হ্যাঁ, ভিডিওটা দেখেছিলাম। তারপরে মেয়ে বলছে তুমি আস্তে আস্তে নামো, সিঁড়ি দিয়ে নামতে তুমি আস্তে আস্তে নামো, পড়ে যাবে উল্টে। মেয়ে বলছে, তুমি আবার বলছো আমাকে মেয়ে শাসন করছে, দেখেছো? আসছে, সুন্দর লাগছিল, খুব মিষ্টি লাগছিল, সেজে গুজে যাচ্ছিলে। হ্যাঁ, তখন ভাবছি ঠিকই তো, ডক্টর তো বেহুশ হবেই তোমাকে দেখে। হ্যাঁ, রাখি এসে গেছে, রাখি লাইক ডান করছে। কেমন আছো? ভালো আছি গো রাখি। হ্যাঁ, একটু আগে তোমার একটা শর্টস দেখলাম, খুব ভালো লাগলো, খুব মিষ্টি লাগছিল তোমাকে রাখি। রাখির শর্টস একটা দেখছিলাম। কেমন আছো? ভালো আছি। হ্যাঁ, হ্যাঁ, দিদি ভাই বলছে রাখি। হ্যাঁ, খুব খুব সুন্দর করে সেজেগুজে যাচ্ছিলে। হ্যাঁ, খুব মিষ্টি লাগছিল তোমাকেও। তারপর ভালো লাগলো তোমার ওই ভিডিওটা দেখে। তুমি সুস্থ আছো দেখে খুব ভালো লাগলো। সুন্দর করে সাজগুজ করে গেলে, তো ডক্টর তো বেহুশ হবেই বলো। আর তোমার ইয়েটা খুব সুন্দর হয়েছে, তোমার ওই থাম্বনেইলটা ক্যাচি, তোমার ইয়েটা সুন্দর হয়েছে, ভালো হয়েছে। কমেন্ট পেয়েছি। হ্যাঁ, 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 খুব সুন্দর করে কমেন্ট পেয়েছি। হ্যাঁ, তোমার কমেন্ট, তোমার এই একটু আগে দেখলাম, বেশি আগে না। খাওয়া হয়েছে তোমাদের? ঝিমলি আর রাখি, রাখি ঝিমলিকে চিনো কি না? আর ঝিমলি রাখিকে চেনো কি না? না যদি চেনে থাকো তাহলে একে অপরে বন্ধু হয়ে নাও। কার্ডটা আমি ইয়েতে রাখবো, পিনে রাখবো বলো। কারণ ঝিমলির 1000 হয়েছে, কিন্তু যত বন্ধু হবে তত ভালো তো। আর রাখি ভীষণ মানে ভালো একজন, কি বলবো, কন্টেন্ট ক্রিয়েটার, ইউটিউবার, খুব ভালো কাজ করছে রাখি। ভালো পাবে তোমরা। আমাদের ঝিমলিও খুব ভালো কাজ করছে, দুজন দুজনকে পেলে ভালো পাবে। খাওয়া হয়েছে তোমাদের?
আচ্ছা, দিদি খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, আমারও হয়েছে। খেয়ে দিয়ে একটু একটু রেস্টও করেছি আজকে, 15 মিনিটের মতো রেস্ট করে তারপরে ঘুমিয়ে গেলে সমস্যা হবে, ওর জন্য ঘুমাইনি, এমনি একটু রেস্ট করলাম। ঘুমিয়ে গেলে দেরি হয়ে যাবে না ওর জন্য। আর সময়ে আসতে না পারলে সমস্ত উল্টোপাল্টা হয়ে যায়। দিদি ভাই তুমি খেয়েছো? খেয়েছি গো, রাখি আমি। ঝিমলি এখন খেতে পারছো? হ্যাঁ, রাখি আছে, রাখি সাপোর্ট কমেন্ট করছে। लगाइया नैनों में कजरा ठहरों लगाइया नैनों में कजरा चोटी में गूंदे फूलों का गजरा में तो करियाऊ सोला श्रृंगार मैं तो करियाऊ सोला श्रृंगार मैं तो करियाऊ सोला श्रृंगार मैं तो करियाऊ सोला श्रृंगार ठारे रहियो ठारे रहियो ठारे रहियो ठारे रहियो ओ बाकी यार ठारे रहियो ओ बाकी यार हरे नने नाने नाने ना हरे नने नाने नाने ना লাইক টান দিয়ে পলাশ এসে গেছে। পলাশ ভালো আছো? রাখি দিদি আপনি খেয়েছেন তো? হ্যাঁ, এই যে রাখি তুমি খেয়েছো কিনা পলাশ দাদা ভাই জিজ্ঞেস করছে। ও রাখি কোথায় গেল রাখি?
আচ্ছা, পটলের তরকারি, ডাল, মাছের ঝোল কেমন লাগলো? হ্যাঁ। হ্যাঁ, ওই যে রাখি এসে গেছে, বলছে হ্যাঁ খেয়েছে। হ্যাঁ, উচ্ছে পটলের তরকারি, আচ্ছা, ডাল, মাছের ঝোল কেমন লাগলো? বাবা, উচ্ছে আর পটলের তরকারি। উচ্ছে ভাজা হতে পারে, পটলের তরকারি হবে। উচ্ছে ভাজা, পটলের তরকারি, ডাল, মাছের ঝাল, হ্যাঁ ওইটা হবে। হ্যাঁ, দারুণ, দারুণ বলছে রাখি। আমিও রান্না করছি, অন রইল দি। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, রান্না করো। আজকে কি রান্না করছো? পলাশ? আজকে আমার টাইটেল দেখেছ? আই এম এ ফ্রি বার্ড টুডে। मैं तो तड़िया हूँ। রাখি হাসছে, রাখি হাত তুলছে, রাখি ভালো করে দেখছে। যা গরম পড়েছে আর কি বলবো। আজকে ঢেঁড়স তুলেছ? ঢেঁড়স, ঝিঙে তুললে আজকে? আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে, বা ভাগ্য ভালো তোমাদের। আমাদের এখানে রাত্রি বৃষ্টি হয়েছে, কিন্তু সকাল হতেই একেবারে আমাদের সূর্যি মামা চোখ বড় বড় করে তাকিয়ে আছে।
সূর্যি মামার গায়ে রাঙা জামা, একদম চোখে আগুন জ্বলছে সূর্যি মামার। যা অবস্থা, যা গরম লাগছে। রাতে বোধহয় আমাদের বৃষ্টি হবে, কিন্তু দুপুরবেলাটা একদম অসহ্য। না তুলি না গো, এমনি বলছি, তুলি। হ্যাঁ, তুমি ঝিঙে গাছ দেখিয়েছিলে না সেদিন, ঝিঙে গাছ, তারপরে ঢেঁড়স গাছ। আমার খুব ভালো লাগে গাছ, ফুল গাছ, সবজি গাছ আমার ভালো লাগে। তাই তুমি দেখিয়েছিলে যে ভালো পেয়েছি। আমাদের বাড়িতে আছে, বাপের বাড়িতে এগুলো। আমি বাপের বাড়ি গেলেই আগে ঢুকে দেখবো গাছগুলো কোথায় কি লাগিয়েছে, ভালো লাগে দেখতে। আজকে কি রান্না করলে রাখি? আমাদের সমুদ্র দাদা ভাই আসবে, আমরা অপেক্ষা করছি। হ্যাঁ, থ্যাংক ইউ বলছে, আমাদের রাখি হাসছে। ঝিমলি থ্যাংক ইউ বলছে, কেন গো ঝিমলি থ্যাংক ইউ দিলে কেন আমাকে? থ্যাংক ইউ ফর? উচ্ছে আলু ভাজা, পটল আলুর তরকারি, মাছের ঝাল। ও ঠিকই বলেছে আমাদের এই পলাশ, পলাশ তো ঠিক বলেছে, কি সুন্দর করে বললো, উচ্ছে আলু ভাজা, তারপর পটল আলু তরকারি আর মাছের ঝাল। বাহ! তোমার লাইভেও পলাশ, আমার দিদি ভাইয়ের লাইভে এসেও পলাশ। হ্যাঁ, রাখি, আমাদের গুনগুন। তোমার নিজের লাইভেও পলাশ, আর আমার লাইভে এসেও পলাশ। ঝুনু দিদি ভাই লাইভে বলে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওর জন্য। হ্যাঁ, আমি তাই ভাবছি ও জানবে কি করে। হ্যাঁ, হাসছে রাখি। আমাদের পলাশ খুব জমায় তো, যা জমাতে থাকে। আমাকে কি বলছে, ঝুনুর খানে গিয়ে আমাকে বলছে, ও তপতি দিদি ভাই আজকে তো আমি বলছে, আজকে তুমি সেফ, তুমি এখানে সেফ, এখানে ইয়ে নেই, রুমা নেই, রুমা নেই। রুমা নেই, তার মানে কি হয়েছে, রুমা বোস বলে একজন, তুমি চিনো কিনা জানি না, আমাকে না ও মানে বন্ধু করেছে, ঠিক আছে। আর না আমি বুঝতে পারিনি, ঠিক আছে। তো আমি কার লাইভে গেছি, ও আচ্ছা শ্রাবণীর লাইভে গেছি। হ্যাঁ, তো শ্রাবণীর লাইভে বলেছে, আমি না ভালো করে দেখিও নি। তো শ্রাবণী আমাকে বলছে, এই যে দপতি, তুমি রুমা বোসকে বন্ধ করো তাড়াতাড়ি, বন্ধ করো তাড়াতাড়ি। তারপরে আমি তো গেলাম, গিয়ে দেখছি আমি বন্ধু করিনি,
তারপরে আমি কি করলাম, আমার মেইন আইডি আর আমার সাপোর্টিং আইডি দুটো দিয়ে করলাম, করে মানে ইয়ে করেছি, কি কমেন্ট করেছি, করে ঠরে করলাম, করে এসে বলছি আমি তোমাকে দুটো আইডি দিয়ে ইয়ে করেছি, বন্ধ করেছি বলেছি, বলে তো আমি চলে এসেছি, মানে ছিলাম না আর কি। তারপরে যখন যাই তখন আবার শুনি কি যে না, তুমি আমাকে একটা আইডি দিয়েই করেছো, আর একটা আইডি কোথায় গেল, করোনি তো বলছে। তো আমি তো অলরেডি ঢুকে আছি না লাইভে। তারপর আমি বলছি ঠিক আছে ঠিক আছে, আমি বেরিয়ে তোমাকে দেখবো কোথায় কি হয়েছে। তারপর আজকে দেখি সত্যি আমি একটা আইডি দিয়ে করেছি, আর একটা আইডি দিয়ে করিনি। তারপর তারপর করলাম আইডি, ওইটা আইডি দিয়ে করলাম, করে আসলে থেকে যায় তো কখনো। তারপর করলাম, করে ঠরে তারপর আমি এসে বললাম আমি কিন্তু তোমাকে এই আইডি দিয়েও করেছি, ওই আইডি তুমি দেখে নাও, বললাম। তারপর ওই থেকে আমাকে খুব খেপায় এই পলাশ। পলাশ বলবে এই যে মামসুনের লাইভে গেছে, আমাকে বলছে এখানে কিন্তু তুমি সেফ, এখানে তোমাকে কেউ ধরবে না। খুব হাসছে এগুলো বলে বলে, ওটাই আর কি মজা করছে একটু লাইভে গিয়ে। হ্যাঁ, আমি বললাম ঠিক আছে ঠিক আছে, তাতে কি হলো, মানে সাবস্ক্রাইব করে দেবো, কি আছে। খুব হেসেছি ওগুলো দিয়ে। এখানে এসেই বলছে, আমি ওর জন্য আজকে লিখেছি, আমার টাইটেল দেখবে আজকে, আই এম এ ফ্রি বার্ড বলে বলেছি, আজকে আমি মুক্ত, আমার আমাকে আর কেউ বলতে পারবে না এটা করে দাওনি বলে, আমি করে দিলাম ব্যাস। না বললে ভালো, বললে কি হয়, মানে করা হয় কাজটা, আসলে আমাদের তো খেয়াল থাকে না, ধরো তো বলে দিল, ভালোই করেছে, এমনি ধামালি করছে আর মজা করছে আর কি এগুলো নিয়ে। খুব জমা ছিল আজ, আপলা জমাতেই থাকে, এসব কথা বলে। কাল আবার বলছে এতে আমাদের কি শ্রাবণীর লাইভে গেছি, তারপর বলছে আমাদের সমুদ্র বলছে আজকে তো আমি, আমারও বন্ধু ব্যাক করতে মনে থাকে না। হ্যাঁ গো, এটা ঠিক না। আর কমেন্ট করলে কমেন্টগুলো সঙ্গে সঙ্গে আর না আমার চোখে থাকে, মানে অত বেশি দেখি না। কমেন্ট করেছে দেখুন, দেখি তো দেখি, দেখলাম পড়লাম আর কি। আর আমি আজকে পূর্ণিমার এখানে গেছি, পূর্ণিমা আমার বলছে কি হলো তপতি দিদি ভাই, তুমি আমার কমেন্ট দেখছো না, তুমি যাও আমার কমেন্ট দেখো। আমি তখনও ভুলে গেছি, একটু আগে দেখলাম। আসলে ওই ঘরের সংসারে কাজ থাকে, তারপরে লাইভে দৌড়াদৌড়ি থাকে, তারপরে নিজের লাইফটা তো কিছু না, আচ্ছা করলাম, ওই সব করতে করতে থেকে যায়। এই যে পূর্ণিমা বলতে বলতে এসে গেছে। ও পূর্ণিমা, তোমার কমেন্ট দেখেছি গো আমি। রাখে হাসছে। আমাদের ঝিমলি আছে, রাখি আছে।
পূর্ণিমা আমি ব্লু দিয়েছি, দেখো তুমি এখন। হ্যাঁ, এখন ঠিক আছে, ব্লু দিলাম। দুইটা থাকলো, বেশি বেশি দিও না পূর্ণিমা। আমি ব্যাক করতে পারবো কিনা আমার চিন্তা হয়। ও পূর্ণিমা গো, আমার এটা খুব ভালো লাগে, তোমার এটা, এই তোমার আইডিটা খুব ভালো লাগে, ফটোটা খুব সুন্দর লাগে। পূর্ণিমা হালদারের এই আইডিটা। এইটা থাকলো, রাখি আছে। কিছুতে কেন মন লাগে না, আচ্ছা, আমি ঝনু, অনুশ্রী শঙ্কর। আমি তাই ভাবছি অনুশ্রী শঙ্কর, আমি ঝনু। হ্যাঁ, ধন্যবাদ ঝনু, আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। 7 লাইকস, থ্যাংক ইউ ফর ইয়োর লাইক। তোমার পছন্দের জন্য ধন্যবাদ জানাই। আজকে যা কাণ্ড হয়েছে তোমার এখানে গিয়ে, তার মানে না আমার আমার খারাপ লাগছে। 125 থেকে উঠছে না, আমার এত খারাপ লাগছে। কেন এরকম হবে? আমার মানে জিদ চেপে গেছে। হ্যাঁ, অনুশ্রী শঙ্কর, এটা মেয়ের নাম। হ্যাঁ গো, আগে তুমি বলেছিলে, আমি ভুলে গেছি। ওই যে তোমাকে ব্লু দেওয়া আছে, দেখো তুমি এসছিলে তো। হ্যাঁ, যা সুন্দর নাম অনুশ্রী। এত খারাপ লাগছে আমার, কেন হবে আমি ভাবছি আর কি। তার জন্য ভাবলাম না, যতক্ষণ না উঠছে আমি থাকবো। তারপর দেখি উঠেছে, তারপর ঠিক উঠেছে।
আমি তো কারণ খুঁজে পাচ্ছি না কি হলো। তার জন্য বললাম হয়তো বা ব্লু না দেওয়ার জন্য হতে পারে, তুমি ব্লু দাও। নাহলে কেন হবে এরকম? ঝর্ণা এসে গেছে, ঝর্ণা লাইক করে দিয়েছে, অন আছি বলছে। হ্যাঁ গো ঝর্ণা, অন থাকো। তোমার খাওয়া হয়েছে ঝর্ণা? আমি ধরো ছটা ছটা অবধি থাকবো, 6টা 6:30 ওরকম আর কি। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, থাকো। আচ্ছা শঙ্কর নয়, হ্যাঁ সরকার, তনুশ্রী সরকার, হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ তনুশ্রী সরকার, হ্যাঁ গো হ্যাঁ। শঙ্কর নয় সরকার, অনুশ্রী অনুশ্রী, অনুশ্রী সরকার, ঠিকই ঠিকই। হ্যাঁ আমারই ভুল হচ্ছে। এখন 2 আওয়ার্স অন আছি। ওরে বাবা, ঝর্ণাতে, ঠিক আছে ঠিক আছে, থাকো। অনুশ্রী সরকার রাখি আছে। পড়াচ্ছি, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অন আছি, পড়াচ্ছি, ঠিক আছে পড়াও।
আমার পড়ানো চ্যানেল আছে, তাতে রিপিটেটিভ কন্টেন্ট আচ্ছা আসছে। আচ্ছা, পড়ানো চ্যানেল আছে, এটা নাকি? এটা কি চ্যানেল গো? এটা তো পড়ানো চ্যানেল ছিল না। আর এটা ব্লগ চ্যানেল, হ্যাঁ। $3,870 সাবস্ক্রাইব হয়েছে, ওয়াচ টাইমও পূর্ণ হয়ে গেছে, কিন্তু রিপিটেটিভ কন্টেন্ট আসছে। তার মানে কি হবে? পূর্ণিমা ভাই বাই বাই দেখাচ্ছে। ঠিক আছে পূর্ণিমা। জানি না, মনিটাইজ হচ্ছে না। তুমি না কাউকে দেখাও এটা, মানে যারা এসব নিয়ে কাজ করে এরকম আছে তো, ওদেরকে কাউকে তুমি দেখাও। দেখিয়ে তারপরে ঠিক করাও, ঠিক হবে। অন আছে, ঠিক আছে ঠিক আছে, অন থাকো। অনুশ্রী সরকার আছে, রাখি আছে, ঝর্ণা আছে, সবাই আছে।
হ্যাঁ তো, পলাশ আছে, পলাশ রান্না হয়ে গেল, পলাশ আছে তো। ঝুনুদি, ঝুনুদি আছে। আজ ঝুনুদি মেয়ের আইডি নিয়ে এসছে, অনুশ্রী সরকার। আমি অনুশ্রী শঙ্কর করে ফেলেছিলাম, তনুশ্রী শঙ্করের মতো। অনুশ্রী সরকার মেয়ের আইডি নিয়ে এসছে। হ্যাঁ ওই যে আছি বলছে, ঝুনুদি বলে ডাকছে আমাদের পলাশ। ঝুনুদি লাঞ্চ করেছো তো? পলাশ জিজ্ঞেস করছে, ঝুনুদি লাঞ্চ করেছো তো? গরম কেমন গো পলাশ ওইখানে? এই করলাম, রে, এই করলাম। আজ মনে হয়ে করুণাময়ী দি টাইম দিতে গেছে। হ্যাঁ ওই সময়টা আমিও গেছি জানো তো। তারপরে লাস্ট কমেন্টটা যখন করছে তখন আমি ওকে পেয়েছি, শ্রাবণীকে। বলছে ভাই, ওরকম বলে এসছে আর কি। তোর খাওয়া হলো বলছে আমাদের অনুশ্রী, আমাদের ঝুনুদি ভাই বলছে খাওয়া হলো তোর পলাশ? এত লেট খেও না। আচ্ছা, এত লেট খেয়ে না বলছে, ঝুনুদিকে বলছে। আচ্ছা, এই ভাত বসালাম। আচ্ছা, ভাত বসালাম। আজও স্যালাড নয় তো? না, আজকে ভাত বসিয়েছে। হ্যাঁ হ্যাঁ, না না দি, স্যাটারডে সানডে বাঙালি খাবার, একদম ঠিক ঠিক, একদম। আজ বিনস দিয়ে ডিম কারি, বাহ, গুড। আর নতুন ট্রাই করলাম, ও ঠিকই ঠিকই। হ্যাঁ আমি তো শুনিনি বিনস দিয়ে ডিম কারি। আর খেলেই হলো, স্বাদ হবেই, কেন হবে না বলো, সুন্দর করে রান্না করলে হবে। ঝুনু বলছে আচ্ছা। রাখি দিদি কই গেল? হ্যাঁ রাখি দিদি ঘুমিয়ে গেছে। ও রাখি দিদি, তুমি কোথায় গেলে গো? ঘুমালে নাকি? না না, আছে, মাঝে মাঝে করছে। তোমরা কেউ নেই না, জমাতে পারছে না। রাখি কোথায় গেলে?
রাখি দিদি কোথায় গেলে গো? রাখি দিদি ঘুমিয়ে গেছে, রেস্ট করছে। খুব ভোরবেলা উঠে নাইট লাইভ করে, আবার সকালে লাইভ করে, বাবা অনেক করে।
পূর্ণিমা ভাই বলছে দীপালি এসে গেছে, গুড ইভিনিং বলছে। গুড ইভিনিং গো দীপালি, ধন্যবাদ জানাই আসার জন্য। পূর্ণিমা চলে যাচ্ছে, বাই বাই করছে। হ্যাঁ গো পূর্ণিমা, ঘরে ঘরে আইয়া লাইভ করানি নুঙে আছে। হাই মা হাই। আচ্ছা, মাও আছে। মাদানে কারে পেলি দুলিয়ে কারো দিতা। আচ্ছা, হ্যাঁ দীপালি আছে। যা গরম পড়েছে গো বাবা। দীপালি আছে। সরবরি চলে এসেছে। হ্যাঁ ধন্যবাদ সরবরি আসার জন্য। না বলাটাও দিয়েছ। অনেক অনেক ভালোবাসা সরবরি, তোমাকে অনেক অনেক ভালোবাসা। হ্যাঁ তোমার রান্না ওইটা ভিডিওটা দেখলাম গো সরবরি, দিয়েছি না বলাটা। হ্যাঁ তো খুব ভালো লাগে এই কথাটা, না বলাটা দিলাম। তোমার লেটেস্ট ভিডিও দেখলাম তো, কমেন্ট পেয়েছ? ভালো হয়েছে ভিডিওটা। কাল রাতে দেখেছি তোমার ভিডিওটা। হাই নেহা, নেহা আছি গো। তুমি কাল চলে গেছো, কি করছো? কি হলো? কিছু না গো নেহা, কাল তুমি চলে গেলে। আমি ওই ভাতটা বসাতে গেছিলাম, এসে দেখি নেহা চলে গেছে। পেয়েছি কমেন্ট। হ্যাঁ গো, নেহা আসে অনেক দিন হলো, ভালো করে থাকে না, একটু থেকে চলে যায়। ও পড়া করে তো, স্কুল যায় আসে। খাওয়া হয়েছে নেহা? যা ইংরেজিতে আসছে আমার এখানে, দিয়েছি না বলাটা লিখেছো তো সব সর্বরি তুমি। আর ইংরেজিতে কি এসছে জানো? আই এম গোয়িং টু ডাই। ইসরাম পাগলা করে দেবে। হ্যাঁ তো ঠিক ওইটা আসছে, আই এম গোয়িং টু ডাই। পাগল করবে না বলো? কেন এমন হচ্ছে? কেন বুঝি না গো কি হচ্ছে। আমরা কমেন্ট যেমনভাবে লিখছি তেমন কি যাচ্ছে না? না আসছে তো,
আমি আমি পড়ে দিচ্ছি যে এটা এটা ওই যে মেইন আমার যেখানে আমার লাইফটা চলছে ওইখানে হচ্ছে। আমার আর একটা সাপোর্ট আইডি আছে, ওইখানে ঠিকঠাক আসছে সব। আমি খেয়েছিলাম আর পড়তে গেছিলাম আর এখন বাড়ি আসলাম। হ্যাঁ তো আমি জানি, ওর জন্যই বলছি। আর তুমি, আমি খেয়েছি গো, অনেকক্ষণ হলো খেলাম। খেয়ে একটু রেস্ট করলাম, পরে তারপর লাইভে জয়েন করেছি, লাইভ করছি। হ্যাঁ তো আমি মরতে যাইতেছি। এখন কি লিখবে দেখি? ওইটা কি লিখেছে জানো? আমি মরতে যাইতেছি, আই লাভ ইউ মাই লাভ। ওই দেখো, উল্টা পাল্টা, আই লাভ ইউ মাই লাভ। না বলাটাও দিলাম, ওইটা লিখেছে আই এম গোয়িং টু ডাই। কি বলবে বলো, যা সাংঘাতিক ট্রান্সলেশন করছে আমাদের অটো ট্রান্সলেটার। ভালোবাসা দিচ্ছি এখন। হ্যাঁ, ভালোবাসা দিচ্ছি এখন। আমি রাতে আসছি, হ্যাঁ তো আমি দেখেছি না। হ্যাঁ, তুমি রাতে এসছো। আমি মানে একটু সরে ছিলাম, ওই আমি ভাতটা বসাতে গেছিলাম, তখন আমাদের ইয়ে ছিল, রুমা ছিল। রুমা তোমাকে জিজ্ঞেস করছে, নেহা কেমন আছো, তুমি ততক্ষণে চলেই গেছো। 3-3 মানে টাটা। 3-3-3 মানে টাটা। লাইক দিলাম, দেখি ভাই করবি এসে গেছে। আমাদের না বলাটাও দিয়েছি, ওইটা খুব সুন্দর করবি, আমরা ওইটাই ব্যবহার করছি। এসে গেছি, হ্যাঁ তো তুমি এসে গেছো, খুব ভালো হয়েছে এসছো, ধন্যবাদ জানাচ্ছি আসার জন্য, অনেক অনেক ভালোবাসা। এসো, এসো মা লক্ষ্মী, বসো মোর ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মোর ঘরে। যেটা বলতে নেই সেটা করে দেখলাম। হ্যাঁ, আমি দীপালি বলছি, মানে আই লাভ ইউ। হ্যাঁ তো উল্টো পাল্টা লিখছে এখানে। হ্যাঁ, ওইটা বলছে দেখুন, আই সে দীপালি হুইচ মিনস আই লাভ ইউ। তোমার জন্য দিদি ভাই অনেক অনেক ভালোবাসা দিচ্ছে আমার জন্য। করবি সমস্ত ভালোবাসা আমি একদম আঁচলে বেঁধে রাখলাম, তোমার ভালোবাসা। আমিও তোমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছি করবি।
কেন মন কেন এপিঠ আজি অতিরিক্ত গরম কৈলাসহরে বাঁকা খাড়া আনানি মানুহ হিমপাসি হাই মা এপিঠও নাই পা গরম আছে গো রাখি টাটা রাখি আজকে আমাদের সমুদ্র দাদা ভাই আসলো না রাখি থাকতে থাকতে টাটা রাখি ভালো থাকবেন দিদি ভাই হ্যাঁ গো রাখি তুমি খুব ভালো থেকো অনেক অনেক ভালোবাসা দিচ্ছে রাখি তোমাকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক আদর ভালো থেকো রাখি হাই মায় পেটুই আমপা গরম হ্যাঁ অনুশ্রী বলছে আছি হ্যাঁ হ্যাঁ অনুশ্রী আছে আজ সকাল থেকে খুব বৃষ্টি হ্যাঁ আকাশের গর্জন রাস্তাঘাট জলমগ্ন হ্যাঁ ওরে বাবা আমাদের এখানে রাতে হয়েছে খুব বৃষ্টি তারপরে এখন সকাল হতেই যা একেবারে রোদ একদম সূর্যি মামা অবস্থা খারাপ চোখ বড় বড় করে তাকিয়ে আছে আমাদের অবস্থা খারাপ হচ্ছে হ্যাঁ গো পলাশ বলছে আছি তোমার খাওয়া হলো পলাশ খাও খাও আরাম করে খাও
দীপালি আছে। কি বলছো গো তোমরা? আমি বুঝতে পারছি না। থাক, আমি বরং ঘুমিয়ে পড়ি। করবি? হ্যাঁ হ্যাঁ, ঘুমাও তুমি। তোমারও কষ্ট হয়েছে না, তুমি লাইভ শেষ করে এসছো, একটু রেস্টই করো। ঝর্ণা আছে, ঝর্ণা অন আছে বলছে। হ্যাঁ গো ঝর্ণা, করো তুমি তোমার কাজ করো। দীপালি আছে। করবি দিদি ভাই কেমন আছেন? এই যে ঝর্ণা আমাদের করবিকে জিজ্ঞেস করছে, করবি দিদি ভাই কেমন আছেন? করবি শুনতে পাচ্ছ? হ্যাঁ আমি লাইভে ছিলাম বলছে। ঝর্ণা লাইভে ছিল তোমার এখানে। শুনছি দিদি ভাই। এই যে ঝর্ণা বলছে করবি দিদি ভাই তুমি কেমন আছো জিজ্ঞেস করছে। ভালো আছি বাবু, তুমি কেমন আছো জিজ্ঞেস করছে আমাদের করবি ঝর্ণাকে। হ্যাঁ গো জানি ঝর্ণা দি ভাই। করবি বলছে। সরবরি আছে, অনেক অনেক ভালোবাসা সরবরি, তোমাকে অনেক ভালোবাসা।
অনেক ভালোবাসা তোমাকেও। অনাছি, ঝর্ণা বলছে। হ্যাঁ গো ঝর্ণা, থাকো। গোপাল ভাই এসে গেছে। करियाई सोलह सिंगार, मैं तो करियाई सोलह सिंगार, मैं तो करियाई सोलह सिंगार, थारे रहियो थारे रहियो थारे रहियो थारे रहियो के গোপাল ভাই আছে। একটা গান আমার জন্য, একটা গান আমার জন্য।
হ্যাঁ, গোপাল ভাই অনেক অনেক ভালোবাসা দিচ্ছে। হ্যাঁ, তোমাকে অনেক ভালোবাসা গোপাল ভাই, ভালো থেকো। Oh, I know. Yeah, yeah. Astaga, di luar dari sana. Ini kan ya. গোপালি আছে, গোপাল ভাই আছে, করবি আছে, ঝুনু আছে, পলাশ আছে, সরবরি আছে, সবাই আছে গো। হালকা হালকা জীবনে আসছে তোমার গুনগুন শুনে। আমি ওর জন্যই গাইছি না গান শান। আমাকে সবাই বলছে হ্যাঁ
কাল আমাকে ওই শ্রাবণীর ওখানে গেছে তো, তো বলছে হ্যাঁ তুমি কি গান শোনালে, আমার ছেলে মেয়েদেরকে ঘুম পাড়িয়ে দিচ্ছ তুমি, বলছে। তারপরে আমি বলছি ইসরাম কি গান শোনালাম জানি না গো, আমার লজ্জাই করছে, আমি আর গান টান করবো না। না তোমাকে গান গাইতেই হবে, আবার ধরেছে। সর্বরী বলছে আমি আছি, আবার বৃষ্টি, ও আচ্ছা আচ্ছা, যাই হোক আমাদের এখানে যা গরম পড়েছে। শর্মাজি বলছে আমাদের পলাশ, রাখি রাখি যে রাখি মেয়েটি ভালো লাগে, ওর এর কাছে যাই তো, ওর ওই লাইভে যাই তো, ওইখানে না একটি পলাশ বলে ওর একটা ভাই আছে, হ্যাঁ, তো ও ভাই মানে এরকমই আসে আর কি। তো তো এখানেও তোমাকে পেয়েছে না, আমি বলছি ওইখানেও পলাশ এখানেও পলাশ। আর আমরা খুব জমাই ওকে নিয়ে, খুব হাসে, মেয়েটি ভালো গো। গোপাল আছে, শর্মাজি বলছে আমাদের পলাশ 1 নম্বরে চলে এলো গো। কাল কি কম্পিটিশন এতে আমাদের পিয়ালির ওখানে, কে 1 নম্বরে যাবে। আজ পলাশ 1 নম্বর আমার এখানে। গোপাল ভাই আছে, দিলীপ, দীপালি আছে। দীপালির কাছে আমি চোখ মেলেই যাই, ভোরবেলা উঠি আর দীপালির কাছে ঢুকি, দীপালির ঘরে যাই গিয়ে। সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠেই দীপালির দর্শনে চলে যাই, শুরু হয় আমার লাইভে যাওয়া দীপালিকে দিয়ে। ওই সময়টায় অনেকেই লাইভ করে। এই যে এতক্ষণ তোমার জন্য আমরা অপেক্ষা করছি জানো, সমুদ্র দাদা ভাই বলো, পি পি দাদা ভাই বলছে, আমাদের শর্মাজি বলছে তুমি ডাকছো না, শর্মাজি বলছো যে ওই যে সর্বরে বলছে বলো। আরে ও শর্মাজি ওই যে আবার এসছে, সমুদ্র দাদা ভাই বলছে আরে ও শর্মাজি কি সৌভাগ্য আমার, হ্যাঁ তো রাখি চলে গেল। রাখি আসলে বিশেষ করে আমাদের সমুদ্র দাদা ভাইয়ের কথা মনে পড়ে যায়। হ্যাঁ এই তো সমুদ্র এসে গেছে, পুরো সমুদ্র এসে গেছে। হ্যাঁ রাখি এসেই তোমার কথা জিজ্ঞেস করে, আমাদের সমুদ্র দাদা ভাই কোথায় গেল। আমিও বলছি আসবে আসবে, সমুদ্র দাদা ভাই আসবে, দাঁড়াও, কত সময় হয়ে গেছে, চলে গেছে। তারপরে এখন আমাদের সমুদ্র দাদা ভাইয়ের আগমন হয়েছে। আমার টাইটেলটা আমি কি লিখেছি জানো, আই এম এ ফ্রি বার্ড। আমি ওই রুমাকে আমার বন্ধু করার ছিল, আমি দিয়ে দিয়েছি, দুটা দিয়েছি। আমি মুক্ত আজ, হ্যাঁ মুক্ত বিহঙ্গ, একদম আজ মুক্ত বিহঙ্গ। অল্প দেরি হলো, হ্যাঁ কি করো গো সবাই, আমরা সবাই যে একটু একটু ঝুনিও আসছে আমাদের এই পলাশের, আমি হু হা করছি, বলছে হ্যাঁ তোমার গুনগুন
গানের শব্দ শুনে আমার ঝিমুনি আসছে। আমিও তাই, সবারই একটু। আজকে আমি মুক্ত বিহঙ্গ। আর মজার এই যে আমাদের সর্বরী সমুদ্রকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছি। যা সুন্দর নাম রেখেছে গো সমুদ্র, সমুদ্র দাদা ভাই। আমাদের করুণাময়ী আসছে না আজ। সারাদিন সাবু খেলে ঘুম তো পাবেই, বলো হ্যাঁ। সারাদিন সাবু খেলে ঘুম তো পাবেই। শর্মাজি অনেক অনেক ভালোবাসা দিচ্ছে গো তোমাকে সমুদ্র। বলা শেষে গেছে, বলছে শর্মাজি হাউ ইজ দ্য জোশ। যা বাজে গরম পড়েছে গো এখানে। হ্যাঁ তো আমাদের এখানেও তাই, ভীষণ গরম, অসহ্য লাগছে। আজ কি খাইলা ব্রো? পলাশ জিজ্ঞেস করছে আমাদের সমুদ্র দাদাকে, আজ কি খাইলা? খারিকা গইছিলি গো? খারিকা গইছিল মানে? আচ্ছা, নাইস চিকু। আচ্ছা, আজকে তো সানডে, চিকু চিকু চলেছে। আচ্ছা, দীপালি আছে। রেস্টুরেন্ট গো? ও আচ্ছা, খারিকা রেস্টুরেন্টের নাম খারিকা। আচ্ছা আচ্ছা। খারিকাতে কি খাইবি? ঝর্ণা অনাচি বলছে চিকু। আচ্ছা, খারিকাতে চিকু খেয়েছ? যা ভালো নাম দিয়েছে চিকু। বারোটা আইটেম ছিল ব্রো, উইথ মাছর টেঙা অ্যান্ড চিকু। বাবা, থালি। আজ সারাদিন বৃষ্টি, আকাশের গর্জন। সমুদ্র দাদা ভাই, অত দূরে তোমার কাছে যেতে পারলুম না একদম। কি এখনো হচ্ছে বৃষ্টি, তবে গর্জন থেমেছে। আচ্ছা, আমাদের সর্বরী বলছে একদম চিঠি লেখার মতো লিখেছে গো আজকে সর্বরী সমুদ্র দাদা ভাইকে। বাহ, নাইস ব্রো। হ্যাঁ, এত রান্না খেয়েছে বলে এখন এক সপ্তাহ সেদ্ধ ভাতে স্যালাড খাবো। আচ্ছা, সেদ্ধ ভাতের স্যালাড খাবো।
আমি তাই করি জানো, আমাদের পলাশ কাঁচা স্যালাড খায় তো, আমি সেদ্ধ স্যালাড খাই, সমস্ত সবজি দিয়ে দিই তাতে। আজ রাতে তো ক্যান্ডেল লাইট ডিনার তো। আচ্ছা, আজ রাতে, হ্যাঁ থালি। হ্যাঁ তো তুমি, তোমার ওই যে তুমি যেভাবে বর্ণনাটা দিলে, আমি ওর জন্য বলছি। নিতাই ভাই এসে গেছে, লাইক ডান, থ্যাংক ইউ, গুড আফটারনুন। হ্যাঁ তোমাকে গুড আফটারনুন জানাচ্ছি। আহ, না, না বাবা, যা খেয়েছি রাতে আর খাবো না। বাবা, এত খেয়ে নিয়েছ? নিতাই ভাই আছে, ঝর্ণা আছে অন হয়ে, ঝর্ণা বলছে আমি অন আছি, নিতাই ভাই আছে, আছে আর লাইক, আর লাইক ডান। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। দুটো আইডি নিয়ে এসছো নিতাই? হ্যাঁ ধন্যবাদ জানাচ্ছি। আমাদের পলাশ দেখতে, হ্যাঁ তার মানে 1 সপ্তাহ আগে তপদিদি খারিকাতে খেয়েছিল, তার জন্য জানতে পেরেছে এটা যে থালি। না গো, এখানে দেয় ওরকম। বাড়িতেই ঠিক আছি, বাইরে পচা গরম, সত্যি বাড়িতেই সহ্য হচ্ছে না। হ্যাঁ নিতাই ভাই গুড আফটারনুন বলছে। হ্যাঁ সমুদ্র হাসছে, সমুদ্র দাদা ভাই, যা সুন্দর নাম হয়ে গেছে গো আমাদের দাদা ভাইয়ের, সমুদ্র দাদা ভাই। সমুদ্র হাসছে। 1 সপ্তাহ আগে আমি গেছিলাম বলছে, আমাদের এখানে প্রায় দেয় তো ওরকম, ওর জন্য আমি জানি আর কি। নিতাই ভাই আছে, থালি নয়, তুমি কাল সেদ্ধ ভাত খেয়েছিলে, তাই ভাবলাম মাতার মতন তুমিও খারিকাতে খেয়েছিলে। আচ্ছা, না ও তো 12টা আইটেম দিয়ে খেয়েছে, কোথায় সেদ্ধ ভাত। 2টি আইডি দিয়ে 1 ঘন্টা দেব, 30 মিনিট 30 মিনিট, ঠিক আছে ঠিক আছে, করে 5:15 to 5:45, ওকে নো প্রবলেম, পর্যন্ত থাকবো, ঠিক আছে ঠিক আছে। নিতাই চন্দ্র দাস, আচ্ছা। আরে দি, ব্রাদার বলো আজ খারিকাতে খেয়েছে, তাই নেক্সট 7 দিন সেদ্ধ ভাত খাবে, আর তুমি কাল। ও বাবা, কিভাবে মিলিয়েছে দেখো, সেদ্ধ ভাত খেয়েছিলে
তার মানে তুমি এর আগে বোধহয় খাড়িকাতে 12টা আইটেম দিয়ে খেয়েছো। ওরে বাবা, কি অঙ্ক গো পলাশ! হ্যাঁ, অঙ্কে খুব ভালো ছিলে গো। আমি ঠিক বুঝতে পারছি, তুমি অঙ্কে খুব ভালো ছিলে। কি সুন্দর মিলিয়েছো বলো তো। না, আমার এটা না সকালের খাবার। আমি সমস্ত ভেজিটেবলস সিদ্ধ করি। তাতে একটু চাল, একটু অল্প চাল আর ভেজিটেবলস বেশি, ওইটা খাই সকালে। সমস্ত সবজি যেমন ধরো যা থাকে, বিনস, ওই গাজর, তারপর মানে স্কোয়াশ, যা যা থাকে, ভেন্ডি, সমস্ত সিদ্ধ দিয়ে তাতে অল্প চাল থাকে, বাস ওইটাই আমার সকালের খাবার, সবজি আর কি। তুমি দুপুরে সবজি, কাঁচা সবজি স্যালাড খাও, আমি সকালে সেদ্ধ স্যালাড খাই। হ্যাঁ, দিয়ে মজা করে। হ্যাঁ তো, হ্যাঁ আমি বুঝতে পেরেছি, মজা করে বললাম। উম, হ্যাঁ তো, আমি বুঝতে পেরেছি। আর সকালের ওই খাবারটা না আমার খুব ভালো লাগে, সকালের সেদ্ধ ভাত, একদম খাড় বেগুন ভাজা, হ্যাঁ 2 রকম চাটনি, হ্যাঁ ওটেঙা দিয়ে মাছের ঝোল, ফিশ ফ্রাই, আলু পিটিকা, হ্যাঁ অনেক কিছু, অনেক কিছু, হ্যাঁ। তারপরে শিক কাবাব, আচ্ছা, চিকেন মশলা কারি, স্যালাড, নর্মাল ডাল, তারপরে মসুর ডালি, কি মাহর ডালি, টেঙা ডাল, পেঁয়াজ, পায়েস, বাবা অনেকটা। ওই দি কি করে করো আর একবার বলো। কোনটা গো? নিতাই দাদা যেমন করে, এত সুন্দর করে 30 মিনিট বোঝালো, একদম করে যদি না এরকম করে, সরি সরি, এরকম করে যদি আমাকে কেউ পড়াশোনা বোঝাতো, আজ আইআইটি পেতাম। হ্যাঁ, কি সুন্দর বুঝিয়ে দিল বলো তো। হ্যাঁ ভাই রে, এরপর 7 দিন আমি জলও খেতে পারতাম না, বাবা। এত কিছু খাওয়ার পর 7 দিন জলও খেতে পারতাম না, সেদ্ধ ভাত তো বাদই দাও। ওই দি কি করে কি 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 করো, কি করো, কি করে করো আরেকবার বলো, কোনটা গো? আসামিস থালি, হ্যাঁ হ্যাঁ আসামিস থালি, এটা হচ্ছে আসামিস থালি। সমুদ্র দাদা ভাই বলছে আসামিস থালি। ভালো লাগে গরম গরম ভাত আর আসামিস থালি। আমি ওন আছি, হ্যাঁ গো, আমাদের ঝুনু দিদি ভাই ওন আছে। ব্রো বোধহয় 7 দিন থেকে ও না, কিছু না খেয়েছিল, তাই এত কিছু পারলো। দেবে ভালো করে সমুদ্র দাদা ভাই তোমাকে। নিতাই ভাই আছে। আচ্ছা, সেদ্ধ ভাতের কথা বলছি। হ্যাঁ, আমি মানে কি সমস্ত ওই যে গাজর, তারপরে ধরো একটা একটা বা দুটো ভেন্ডি, একটা গাজর, তারপরে স্কোয়াশ, বিনস, মানে যা যা থাকে সমস্ত দিই, দিয়ে
তাতে অল্প অল্প চাল দিলাম না, শুধু সেদ্ধটা খেতে ভালো লাগবে না, না অল্প চাল দিয়ে তুমি যদি ঘি ভালোবাসো একটু ঘি দিয়ে খাও তো খুব স্বাদ। আমার এটা মানে বেস্ট আহার আমার জন্য। সকালে সকালে আমি এটা খাই, সবজি ভাত আর কি, সেদ্ধ, এটা একদম পুরো বয়েল। একটু অল্প ঘি দাও, ঘি দিয়ে খাও। ফটো তুলে রেখেছি। যা সুন্দর সাজিয়ে এনেছিল, হ্যাঁ সুন্দর সাজায় তো, আধাও খেতে পারিনি গো। হ্যাঁ পয়সাটা এমনি দিয়ে এসছো না খেয়ে। আমি পটলার কথা ভাবছি, ও তো ব্রোকে এত কিছু খেতে দেখে ট্রমাতে আছে। আগে যেতাম, অনেক দিন পর আজ গেলাম। আচ্ছা আচ্ছা। আমরাও যাই, কাছে আছে আমাদের, মাঝে মাঝে যাই। একই একই এরকমই অনেকগুলো আইটেম দিয়ে বাটি 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 করে সমস্ত থাল, বড় একটা থালে মাঝখানে ভাত আর চতুর্দিকে বাটি বাটি করে সাজিয়ে তারপরে দেবে, সুন্দর সাজিয়ে দেয়। দিল একটা সাবলীল ভাবে। পুরোটা খেয়েছে শিওর। আরে ভাই, কি বর আমাকে বকতে বকতে শেষ কেন গো। পটলা শুধু পায়েস খেয়েছে। হ্যাঁ তো বেচারা কি খাবে বলো, ছোট ছেলে। আমার ভালো লাগে ওদের থালিটা। বর তোমাকে কেন বকলো গো? না গো, আমি, আচ্ছা, খাওয়াতে পণ্ডিত গো, ওর জন্য এত খেতে পারি না। হ্যাঁ ওর জন্য বকেছে। দীপালি আসছি বলছে, আমার 1 ঘন্টা হলো দিদি, আসি, ভালো থাকবেন। ঠিক আছে গো দীপালি, তুমিও ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ হ্যাঁ কাল যাব আবার তোমার বাড়ি দীপালি। দীপালি তোমার বাড়ি যাব কাল, সকালে উঠেই তোমার দর্শন। দীপালি শুনতে পাচ্ছ? মামসুন বলছে ওর সঙ্গে আবার আলু ভাজার একটা মিক্স তরকারি দিয়েছিল। বাবা রে বাবা, আমি এখন কি শেখর হোম বলে ওয়েব সিরিজ দেখছে। আচ্ছা, দারুণ করেছে। কে কে মেনন, সৃজিত ডাইরেক্ট করেছে। আচ্ছা, কি কি শেখর হোম মানুষ নাকি আমি বাড়িতে গেলে বলবে আমার বর আমায় খাওয়া দেয় না, ওর জন্য খেতে পারো না নাকি? আমাদের সরবরি আছে। হ্যাঁ সবাই আছে, মামসুন আছে, সরবরি আছে, পলাশ আছে, ঝুনু আছে, তারপর ঝর্ণা আছে, সবাই আছে।
হ্যাঁ, সবাই অনেক অনেক ভালোবাসা দিচ্ছে, হাসছে। খায় না যে তাই বকে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো খেতে তো লাগবে, কিন্তু আমারও এরকম, আমি খুব বেশি খেতে পারি না। সবই খাই, কিন্তু এই ভাবলাম আমার নামটা ভুলে গেলে। না গো, কেন ভুলে যাব? ঝুনুকে ভুলে যাব কেন? সবাই আছে তো। ঝুনুদি, এই যে ঝুনুদিকে ডাকছে আমাদের পলাশ, যা আদর করে ডাকে ঝুনুদি বলে। কি বল, বলবে ঝুনুদি একটু করে। কেন ডাকছিস বল? ঝুনুদি, ঝুনুদি, সবাই ডাকছে। ও ঝুনুদি, সবাই ডাকছে। পলাশ ডাকছে ঝুনুদি বলে, আমাদের সমুদ্র দাদা ভাই ডাকছে ঝুনুদি বলে। আমি অন করে চলে গেছিলাম। ও আচ্ছা। ঝুনুদির আহ, কি এপিতাপে লেখা থাকবে she lived? বুঝলাম না। ঝুনুদি আর এপিতাপ লেখা থাকবে she lived। কি এপিতাপ ফোন, বুঝলাম না গো পলাশ। ওখানে সব খাইনি, কিন্তু বাড়ি আস্তে আস্তে তিন, আচ্ছা 3 জায়গায়, 3 জায়গায় জুস। বাপরে বাপ, জুস খেয়েছি। কি কি জুস খেলে বলো? ওতেই আমি খুশি। আচ্ছা, জুস খেয়ে খুশি। কি জুস খেলে বলো? ও, তার মানে তুমি ওসব ভালোবাসো। আচ্ছা, আমাদের পিয়ালি দিদি ভাই চলে এসেছে। গুড ইভিনিং বলছে পিয়ালি দিদি ভাই। এখন লেমন জুস বানালাম।
আচ্ছা, লেমন জুস। পিয়ালি দিদিভাই চলে এসেছে। পিয়ালি দিদিভাইকে গুড ইভিনিং, শুভ সন্ধ্যা পিয়ালি দিদি, পিয়ালি বন্ধু। না, আমি ওরা দিদিভাই বলে তো তার জন্য বলছি। আমাদের সমুদ্রের স্বাদ বলে দিদিভাই, পলাশ বলে দিদিভাই, তো আমি বলি লাইক ডান। হ্যাঁ পিয়ালি, ধন্যবাদ জানাই। ভাই রে, আমি জাস্ট অবাক। 12 আইটেম খেয়ে, 12খানা আইটেম খেয়ে 3 কাপ জুস। লাইক ডান। হ্যাঁ, থ্যাংক ইউ। সরবরি আছে। সরবরিও আসছে। হ্যাঁ, 12টা আইটেম খাওয়ার পরে 3 কাপ জুস, বাবা। সরবরি আসছে। আমাদের পিয়ালি দিদিভাই বুঝতে পারেনি, নাহলে উনিও হাসতেন। খায়নি গো সব, প্রত্যেকটা বাটিতে প্রসাদ ছেড়ে এসেছি। হ্যাঁ, খায়নি গো সব বলছে। পুদিনহারা মিনিমাম 2 পাত্তা লাগবে, পুদিনহারা লাগবে। খায়নি বলছে গো, কি করবে বলো। তবে জুসের গ্লাস খতম, সে লাগবে না, হিসেব করে খাওয়া আছে। হিসেবের খাওয়া, বেহিসাবে খেলে লাগে ওগুলো। সমুদ্র দাদা ভাই, আমি হলে না, চেটে পুছে খেয়ে নিতাম। হ্যাঁ, কিচ্ছুই পাতে রাখতাম না। হ্যাঁ, পয়সা দিয়ে কেনা, কেন রাখবে। মামসুন হাসছে। পুদিন হারাটা কেন লাগে বলো, পুদিন হারাটা হিসেব ছাড়া খেলে লাগে, আর হিসেবের মধ্যে থাকলে পুদিন হারা লাগে না। সবাই হাসছে। হ্যাঁ, আমাদের শর্মাজি অনেক অনেক ভালোবাসা দিচ্ছে। আমি ছোট্ট থেকেই এমন, আমার যতটুকু কি অভ্যেস, তার থেকে 1 কণাও বেশি খেতে পারি না। হ্যাঁ, অনেকে আছে ওরকম। তার জন্য তোমার কোনোদিন পুদিন হারা লাগবে না। সমুদ্র দাদা ভাই আর আমাদের শর্মাজি অনেক অনেক ভালোবাসা দিচ্ছে। আমাদের সর্বরী
শ্বশুর বাড়ির লোক বলে আমি নাকি বরের পোষা আচ্ছা বাঁচাই, কি যে বলবো। হুম। বরের পোষা বাঁচবে। সত্যি গো, হেরি, তোমার বরের পোষা বাঁচবে অনেক, এত কম খেলে। অনুশ্রী আছে, ঝুনুদি, ঝুনু বন্ধু আছে, হ্যাঁ সরবরি আছে, হাসছে সরবরি, ঝুনু আছে। ভাই বলল ডিব্রুগড়ে একটা খরিকা আছে। হ্যাঁ, খরিকা বোধহয় বাজারের মধ্যে আছে একটা। আচ্ছা আছে। আমাদের নিতাই ভাই আছে। এবার সময় পেলে যাব। হ্যাঁ আসবে আসবে, আর ডিব্রুগড় আসলে আমার বাড়ি আসবে গো। চৌকিডিঙ্গি থেকে কাছে, আমি চৌকিডিঙ্গিতে থাকি। নিতাই ভাই আছে, আমাদের সরপুরি আছে। দিয়ে এবার আসলাম, ঠিক আছে গো, ঠিক আছে। পলাশ বলছে আর আমি, তুমিও আসবে, তুমিও আসবে ডিব্রুগড় আসলে, তুমি এত দূর থেকে আসবে। ডিব্রুগড় আসবে, আসবে সবাই আসবে। হ্যাঁ সমুদ্রের স্বাদ বলছে, আচ্ছা হাসছে সমুদ্রের স্বাদ। দিয়ে এবার আসলাম, ঠিক আছে গো সরবরি, টাটা, ভালো থেকো, টাটা শর্মাজি। নিতাই দাদা 5:45 আপ, টাইমস আপ। নিতাই দাদা, ও বাপরে। পলাশ ঠিক মনে করিয়ে দিচ্ছে 5:45 টাইমস আপ।
হ্যাঁ, সর্বরী টাটা দিচ্ছে সবাইকে, তোমাকেও টাটা। খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সুন্দর সুন্দর রান্নার ভিডিও দিও, আমরা দেখব। আর দূর থেকে খালি চাটবো মুখটা, মুখটা জিব্বা, জিব্বা দিয়ে মুখটা চাটবো খালি তোমার খাওয়া দেখে। সবাই সব সময় ব্রোকে ইনভাইট করে, আমাকে করে না কেন? তুমি এত দূরে থাকো পলাশ, তাই চট করে মনে আসে না। আমি আমি যখনই যাই তখন বৃষ্টি শুরু হয় আর কোথাও যেতে পারি না। আচ্ছা, তার মানে তোমার সঙ্গে ইন্দ্র দেবতার মিতালি আছে। ইন্দ্র দেবতা না, বরুণ দেবতার মিতালি আছে। হাই রে! হ্যাঁ, নিতাই চন্দ্র দাস দাদাভাই আছে। হ্যাঁ, এবার তোমাকে তো আরো বেশি ইনভাইট করে বলছে। এবার আমাদের নিতাই দাদা যাচ্ছে গিয়ে। টাটা, বাই বাই। 5:45-এ হ্যাঁ রেডি, লাস্ট। ওকে, ধন্যবাদ। ঠিক বলেছ। হ্যাঁ, সমুদ্র দাদা ভাই বলছে টাটা, বাই বাই। হ্যাঁ, গোপাল আছে। গোপাল ভাই আছে। নিতাই ভাই চলে গেল। কত ভাবি এদিক ওদিক ঘুরে বেড়াবো, বৃষ্টিতে সব প্ল্যান ভেস্তে যায়। কি করবে এখানে, কখন বৃষ্টি আসে তার নেই ঠিক। কাল রাতে ঝমঝম বৃষ্টি, আর আজকে সকাল থেকে একদম এত রোদ, গরমে একদম পুড়ে যাচ্ছে সব। উপায় তো নেই, কোথায় যাব। আর সবসময় এসির ভিতরে থাকতে ইচ্ছা করে না গো, আমার ভালো লাগে না। একটু সময় থাকি, তারপরে বেরিয়ে আসি। এসি তো ভালোই লাগে না। যেদিন আমার যাবার সময় হয় সেদিন কি রোদ ওঠে! আচ্ছা, হ্যাঁ, ভীষণ অস্বস্তি হয়। হ্যাঁ, তো উপায় নেই। কি করবে বলো, এসে ঘুরতে না পারলে ভালো লাগে। আজকে ভয়ে আর গান করলাম না,
সবাই ঘুমিয়ে যায় আমার গানে। একটু একটু গুনগুন করছিলাম, তাই শুনেই আমাদের পলাশের একটু ঝুলু ঝুলু অবস্থা হয়েছিল বলে বলছে আর কি। তা আমি ভয়ে আর গান টান করলাম না। আমি কালকে বলছি তাহলে রাব্বা হো গাইতে হবে, রাব্বা হো 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 করে। হ্যাঁ, তাহলে আর ঘুম পাবে না। করো করো। না গো, কোথায় পারি। মে নাচু এরকম করে গায়, তুম নাচো। আমি আজ ঘুমাবো না। আসছে। হ্যাঁ, আমি ভয়ে আর আজ গান সান গাইলাম না, গাইতাম না গান। আমি আজ ঘুমাবো না। আমি বলছিলাম কাল এটা, রাব্বা হো হো গাইলে বাচ্চাদের ঘুম পাবে না। পারি না গো।
ঝর্ণাদের টু হাউস হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হবে বাবা। দশমীতে যে ডিজেতে নাচে বাবা, সে কি পাগলা নাচ, খুব মজা লাগে দেখে। হ্যাঁ পাগলা নাচ। টস হয়ে গেছে, ঝর্ণাতে বলছে দিশান এসে গেছে। হাই দিশান, নেট চলছে না দিদা? কেন চলছে না? চলছে তো, নেট তো ঠিকই চলছে। দিশান, তোমার তোমার সমস্যা হচ্ছে নাকি? এখানে তো চলছে। আচ্ছা তোমার সমস্যা হচ্ছে, ঠিক আছে, হবে হবে। গোপাল আছে, গোপাল ভাই। হ্যাঁ তো ঠিক আছে, আমারও ঠিক আছে। ওর এখানে সমস্যা কোথায় নেটের? আজকে তো আমাদের করুণাময়ী লাইভ করবে না, না? টাটা, ঠিক আছে গোপাল ভাই, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। না গো মামসুন, আজকে ইয়ের শ্রাবণীর লাইভ হবে না, না? আচ্ছা সানডে তো, সানডে লাইভ করে না। হ্যাঁ সানডে তো করে না, হঠাৎ কখনো করে। আচ্ছা আচ্ছা। আজকে আমার ভীষণ শান্তি জানো। রুমাকে আমি বন্ধ করেছি দুটো আইডি দিয়ে। তারপর পলাশ কোথায় গেল? পলাশ আমাকে দেখলেই বলবে তপু দিদি তুমি সেই এখানে রুমা নেই। বলতে থাকে। আর আমাদের করুণাময়ী ধারভুক্ত হলো আজকে, সব দিক থেকে আমি খুব
রিল্যাক্সড আছে। পুচকু ঘুমাচ্ছে নাকি গো মামসুন? বলো কি? হ্যাঁ, ধার মুক্ত হলো আজ। ওর জন্য আমি আজকে মুক্ত বিহঙ্গ সব দিক থেকে। নাহলে হ্যাঁ, অনুশ্রী আছে। তাহলে তো পায়েসটা খেতেই হবে। হ্যাঁ, আজকে পায়েসটা লাগবে। দু ঘন্টা? হ্যাঁ, তো 2 ঘন্টা দিয়েছে। পায়েসটাও খেতে হবে, রোলটাও খেতে হবে। আচ্ছা, অল্প শুয়েছিল, এখন উঠে বক বক করছে। সে তো করবেই, উপায় তো নেই। সে আর কি করবে নালে? ভাইয়ের সঙ্গে ফোনে বক বক করছে। আচ্ছা, তুমি বড় নাকি ভাই ছোট? তোমার ভাই না দাদা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ভাই গো, হ্যাঁ হ্যাঁ। তোমার বাপের বাড়ি কি ডিব্রুগড়? না, আচ্ছা আচ্ছা। তিনসুকিয়া, ও।
তা সেদিন বলছিলে না আমাদের চৌকিনেকে দেখে, বলছিলে না একদম বাড়িতে গেছি এরকম লাগছে বলছিলে যে, আমি ভাবলাম ডিব্রুগড়ে বোধ হয়। হ্যাঁ, নাইট সুপারে গেলে তো ডিব্রুগড় হয়ে যায়। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেখে ভালো লাগছিল। হ্যাঁ তো, হ্যাঁ ঠিকই ঠিকই। আসবে গো এবার। আচ্ছা, ডিমৌতে রিলেটিভ আছে। ও যা গরম বাবা, আজ সারাদিন জ্বালালো গো গরমে। সকাল থেকে এত রোদ, তখনই বুঝতে পেরেছি সারাদিন জ্বালাবে। আর দুপুরে তো একদম মানে এত গরম। এখন আস্তে আস্তে একটু
সন্দেহ হচ্ছে। আছি, হ্যাঁ তো পিয়ালি বন্ধু বলছে আছি। আজকে আমি আর ভয়ে গান করলাম না, সবাই ঘুমিয়ে যাবে বলে। এমনি ভাত খাওয়ার পরে সবার একটু ঘুম ঘুম ভাব থাকে। হ্যাঁ, পিয়ালি বন্ধু আছে। তারপরে যদি আমার গান শুনে ঘুমায়, ওর জন্য আর গান টান করলাম না আজ। এখানেও খুব গরম গো। হ্যাঁ গো, ভীষণ গরম রে মামসুন, একদম অবস্থা খারাপ করে দিল। একটা গান গরমে আর গান টান গাইতে ইচ্ছে করে না, ঘুমাবো না। গরমে আর গান টান গাইতে ইচ্ছা করছে না, এরকম লাগছে। কাল খুব জবাব ছিল আমাদের শ্রাবণে, আমি বললাম না নাকগুলো জ্বালাচ্ছে আর গান টান করবো না, গান গাইতেই হবে তোমাকে, গান গাইতেই হবে। কাল আমাদের শ্রাবণী এসছে রাতে, আবার মানে রাতে মানে সন্ধ্যাবেলা যেটা করি ওইটাতে এসছে। তারপরে ওইটা শেষ করে যাচ্ছে, মানে তখন তখন আমি গাইছি 12টা ডিশ খেয়ে 3 গ্লাস জুস খেয়ে কি করে ঘুম আসছে না ব্রো, কি করে ঘুম আসছে না। তা আমি তখন না, মানে যাওয়ার আগে আগে আমি জানি না ও যাচ্ছে বলে, আমি ওই একটা গান করছি আর কি, বলছি আমার মন বুঝি মন নয়, আমার মন বুঝি মন নয়, যাবার বেলায় পিছু থেকে ডাক দিয়ে কেন বলো কাঁদালে আমার মন বুঝি মন নয়, আমার মন বুঝি মন নয়, যাবার বেলায় পিছু থেকে ডাক দিয়ে কেন বলো কাঁদালে আমার, হাসি আর গানে গানে এতদিন ফুল ফোটানোর খেলা চলেছিল, যে কাটা বিঁধে আছে মরমের মাঝে, তার কথা মনে ভুলেছিল, ব্যথায় ব্যথায় তারে মনে পড়ে যায়, যাবার বেলায় পিছু থেকে ডাক দিয়ে কেন বলো কাঁদালে আমায়, আমার মনে বুঝি
মন আমারে মনে বুঝি মন যাবার বেলায় পিছু থেকে ডাকতে কেন বলো কাঁদালে আমার। ঠিক তখনই মানে শ্রাবণী যাচ্ছে গিয়ে, তারপর তো আমি আমি ভাবলাম কি আরে এই গানটা তো ঠিক সময়ে গিয়েছি আমি। আর একটু পরে বলছে শ্রাবণী, আমি তো যেতে পারছি না গো তোমার গান শুনে, আমি দাঁড়িয়ে গেলাম। হালকা 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 ঝুমনি আসছে ওই যে পলাশের। তারপর দিদি নজরুলের বুলবুল গানটা করো প্লিজ। ব্রোকে বলেছিলাম, ব্রো রিজেক্ট করেছে বুলবুল। আচ্ছা আচ্ছা দাঁড়াও, একটু মনে করতে হবে। আচ্ছা সমুদ্রের স্বাদ বলছে বাহ। আচ্ছা কোকো ছিল কি পাপার সঙ্গে, আমি আরামে ছিলাম, ফুল এনার্জি তাই। আচ্ছা তাই ঘুম পাচ্ছে না। আচ্ছা যশোদা, আনিকা দি, আচ্ছা তি আচ্ছা যশোদা তি রেশমির বৌজি থাং ওই যে দাঁড়াও। আচ্ছা বুলবুলি তুই, আচ্ছা আচ্ছা বাঘ, হ্যাঁ 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 বুঝতে পেরেছি। আমি ভালো করে জানি না এই গানটা। বুলবুলি তুই দিশনে আখি জল বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিশনে আখি জল। আমি ভালো করে জানি না গো। হ্যাঁ কারেক্ট, আমি এই লাইনটা শুধু জানি। ঠিক আছে আমি তোমাকে অন্য একদিন শোনাবো, এই গানটাই শোনাবো। একটু আমি মানে দেখে নেব গানটা, ঠিক আছে পলাশ, কথা দিলাম। আচ্ছা একদিন শোনাবো, এই যে মামসেনও শোনাবে তোমাকে, আমিও একদিন শোনাবো তোমাকে, কথা দিচ্ছি। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিশনে আখি জল। এত সুন্দর গান গো। দুঃখের গান, হ্যাঁ কারেক্ট বলছে। ওকে দিদি থ্যাংকস, হ্যাঁ শোনাবো পলাশ তোমাকে। রুমা দিকে আমি ও বাবা, রুমার দিকে আমি হ্যান্ডেল করে নেব, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ না আমি আজকে মুক্ত, আমি দিয়ে দিয়েছি তো, দুটো দিয়েছি। আমি কালকে বলেছিলাম কিন্তু একটা থেকে গেছিলো গো, আজকে গিয়ে চেক করলাম তখন ঠিকই আমি দিইনি, আমি আজকে দুটো দিলাম। ও আচ্ছা আচ্ছা যশোদা হবাই আসো দি, হাই মা।
আসুদি যাক, আজ দুজন মুক্ত হলো। হ্যাঁ সত্যি আমিও মুক্ত হয়েছি। হ্যান্স আই এম এ, হ্যাঁ আমি ওর জন্য লিখলাম আই এম এ ফ্রি বার্ড টপিকটা আজ। হ্যাঁ তো আজ আমাদের শ্রাবণী আসলে আরও জমতো। যা বাবারে বাবা, আমি আবার ঠিক ওই সময়ে গিয়ে পৌঁছেছি জানো। ঘটনাটা আজকে ওরকম হয়েছে, শ্রাবণী মানে টাইম দিচ্ছে তো ওইখানে। হ্যাঁ শ্রাবণীটা ওখানে টাইম দিচ্ছে, টাইম দিয়ে শেষ করছে, ঠিক আছে। আর আমি গিয়ে ঢুকেছি ওই সময়ে গিয়ে, শেষ করে শেষ লাইনটা লিখছে যে তোমাকে আমি, তোমার 1 ঘন্টা পাওনা ছিল তো আজকে আমি তোমাকে 2 ঘন্টা দিয়ে গেলাম, আর তুমি আমার ভিডিও দেখতে হবে না, তুমি আর ভিডিও দেখে দেখে দিও না আমাকে, তোমাকে আজকে আমি 1 ঘন্টা না, তুমি 1 ঘন্টা বলছিলে তো আমি 2 ঘন্টা দিয়ে গেলাম, ভালো থেকো ভাই বলে না আসছে। আমি ঠিক ওই সময়ে গিয়ে পৌঁছেছি, দেখো তো। তো শুনে ভালো লাগলো দেখে, তারপরে আমার মানে ভালো লাগছিল তখন। তো ওই সব সমস্ত দিক থেকে আজকে লিখলাম মুক্ত বিহঙ্গ, আই এম এ ফ্রি বার্ড টুডে। আমি এই গানটা আচ্ছা কক স্টুডিওতে শুনেছিলাম, দারুণ গান। হ্যাঁ ফ্যান হয়ে গেছি, সত্যি খুব সুন্দর গান। এইবার আসি দি, হ্যাঁ এবার এবার টাটা। ব্রো কক স্টুডিও বাংলায়, কক স্টুডিও পাকিস্তানের। আচ্ছা কিছু গান আছে অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট, এটা কিন্তু ঠিক, এটা কিন্তু ঠিক, ভীষণ ভালো। হ্যাঁ কি আদিওস ব্রাদার, ঠিক আছে একদিন গেয়ে শোনাবো। হ্যাঁ গেয়ে শোনাবে, তুমিও শোনাবে, আমিও একদিন শোনাবো, ঠিক আছে। হ্যাঁ মাচ অবলাইজড ব্রাদার। আচ্ছা আচ্ছা তাই, হ্যাঁ বলো কি, হ্যাঁ দারুণ তো। টাটা সমুদ্র দাদা ভাই, টাটা। আচ্ছা যশোদাতি আসথাং
হ্যাঁ, পলাশ আছে। विशाल कदम्बशूलकुण्डलं सुचारुगन्धमण्डलं रजाङ्गनैकवल्लभं नमामि। করবি আছে। আগের বার বাড়ি গেছিলাম আমি, কানে হেডফোন লাগিয়ে গান শুনছিলাম। বাবা বলল, দেখি গান শুনছিস, বলে হেডফোনটা নিল। আর তখন গান চলছিল, শোনো গো দক্ষিণ হাওয়া প্রেম করেছি আমি। হ্যাঁ, এটা সুন্দর গান। বাবা চলে গেল ঘর ছেড়ে। হ্যাঁ, বাবা চলে গেল ঘর ছেড়ে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনো গো দক্ষিণ হাওয়া। হ্যাঁ, প্রেম করেছি আমি। জানি না গানটা, কিন্তু শুনেছি।
খুব সুন্দর সুন্দর গান বাবা। হুম, সুরটা মনে পড়ছে না। মনে আসছে যাচ্ছে এরকম লাগছে। হ্যাঁ, আজকে আমিও শেষ করি, রাখছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পলাশ 1 নম্বর আজ, পলাশকেই ধন্যবাদ। তারপর ঝুনু বন্ধু, সর্বরী, রাখি, সমুদ্রের স্বাদ, গোপাল ভাই, করবী, দীপালি, ধিশান, নিতাই ভাই, পূর্ণিমা, ঝিমলি, আমার মাও ছিলেন এখানে। তারপর যশোদা, নেহা, সবাইকে ধন্যবাদ জানাই। আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য একটি লাইভে। চলো টাটা। হ্যাঁ পলাশ, ভালো থেকো, রাখছি।